তো বাচ্চারা, আজ আমি তোমাদের খুব মজার মজার প্রশ্ন জিজ্ঞেস করবো, আর তোমরা উত্তর দেখবে, দেখবে খুব মজা হবে। হ্যাঁ, মোটা নামান বান হবে না, তুমি দুটো দিনে কোনে থাকবে বাল মোটা হবে। তো বাচ্চারা বলো তো, মুরগির পা কেন ছোট ছোট হয়? আমি বলবো চান? কি বাবা, ফাটা আজকাল পড়াশোনা করছে নাকি রে? হ্যাঁ হ্যাঁ, বল বল বল। কারণ স্যার মুরগির পা যদি বড় বড় হয় তো মুরগি যখন ডিম দেবে তখন তার ডিমগুলো ভেঙে যাবে। হ্যাঁ, ফাটা কথা কিন্তু ঠিকই বলেছে স্যার। চুপ কর, তুই কি বলেছে? এই লেবড়া চোদার ছেলেকে এরকম প্রশ্ন জিজ্ঞেস করলে এ লেবড়া আলবালি জবাব দেবে। একে ভালো কোনো প্রশ্ন জিজ্ঞেস কর। ফাটা, এইটা তো হলো না বাবু, কিন্তু এই প্রশ্নের জবাব দে। যদি কোনো একটি মহিলা 1 ঘন্টায় 50টা রুটি বানায়, তাহলে 3টি মহিলা মিলে 1 ঘন্টায় কতগুলি রুটি বানাবে? স্যার, 3টি মহিলা মিলে একটিও রুটি বানাতে পারবে না। কেন কেন? কারণ স্যার 3টা মহিলা মিলে শুধু লোকের চুগলি করতেই পারবে, তাছাড়া বেশি ওদের দ্বারা আর হবে না কিছু। লেবড়া, এই ছেলে দেখি তো খুব বজ্জাত। তাহলে একে এরকম ভাবে হবে না, একে আরো কোনো কঠিন প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। ফাটা, এই প্রশ্নগুলোর উত্তর তো তুমি দিয়ে দিয়েছো, এবার এই প্রশ্নটার উত্তর দাও দেখি তো। বলো তো, বীরবল কে ছিল? আমি বলতে পারবো না টান। বোকা চোদা, ভালো করে বলতে পারবি, পড়াশোনায় ধ্যান দিবি তবে না। বইগুলো একটু খুলে দেখবি, ক্লাস এসে শুধু বচসাই করতে থাকিস। পড়াশোনাতে তো একটু ধ্যান দিবি, তাই না? স্যার আপনি জানেন রাহুল কমলেশ আর সোহেলকে? এই বাল চোদাগুলো আবার কে? আমি এদের চিনি না। তো স্যার শুধু স্কুলে থাকলেই হবে? একটু বাড়িতে থেকে আপনার মেয়ে আর বইয়ের দিকেও ধ্যান দিবেন, তবে না জানবেন যে রাহুল কমলেশ আর সোহেলকে। এই লেভেলের ছেলেদের খুব সাংঘাতিক পাস। আচ্ছা, ওই সব ছাড় ছাড়, মজা অনেক হয়েছে, একটু পড়াশোনায় ধ্যান দে। আচ্ছা বলতো ফাটা, 10-এর মধ্যে 10 বিয়োগ করলে কত থাকে? আমি পারবো না স্যার। আচ্ছা, মনে কর তোর কাছে ফুলকো ফুলকো 10টি লুচি আছে, আর ওই 10টি লুচি আমি তোর কাছ থেকে নিয়ে নিলাম, তাহলে এখন তোর কাছে কি থাকবে? শুধু সবজিটা পড়ে থাকবে স্যার। এই তো খুব সাংঘাতিক ছেলে লেবা। তোর দ্বারা কিচ্ছু হবে না, তোর বলি ভাষা দেখে আমি বুঝতে পারছি। তখন আমার টানা কিটটা হবে না, তো আমাকে ডিগগেট করতে কিটটান না। আচ্ছা, এবার প্রশ্নগুলো ঠিক ঠিক জবাব দে, না তো ঘাড়ে ধাক্কা দিয়ে ক্লাস থেকে বার করে দেবো। ঠিক আছে স্যার। এবার বলতো, কুতুব মিনার কোথায় আছে? আমি এটাও জানি না স্যার। বোঝার ছেলে, একটু করে ওখানে দাঁড়িয়ে পড়, নীল রাউন্ডে। কিন্তু স্যার এখনো তো কুতুব মিনার দেখতে পাচ্ছি না। এবার আমি কিতে কাটছিস না, তুইও দেখে না একটু গেড়ে, এখান থেকে কিচ্ছু দেখা পাচ্ছি না। আমার উল্টো পাল্টা। কালকে যে তোদের রচনা লিখে আসতে বলেছিলাম, লিখে এসেছিস? আমি তো লিখে আনতে বলেছিলাম আর মুখস্থ করে আনতে বলেছিলাম, মুখস্থ করে এনেছিস? কি হলো না এভাবে তুই মুখটা চুঙ্গি হয়ে গেল কেন? আমি তো রচনা লিখে আসিনি, আমি তো শুধু মুখস্থ করে এসেছি। চলো, এই তোরা ফুসুর ফুসুর কেন করছিস? কিছু না স্যার। কই ফাটা, তুই বাবার নিয়ে রচনা বল। এই ম্যারেজ চেকেলা, আমি তো সত্যিকারের বন্ধু নিয়ে রচনা লিখে এসেছি। বেশি ভাবিস না, যেটা লিখে এসেছিস সেটাই বলে যা হড়হড় করে, আর শুধু বন্ধুর জায়গায় বাবা বসে দিস। চলো ফাটা, তোকে রচনা বলতে বলছি যে, বল। স্যার এভাবে বলবো, আমাকে বসতে বলবেন না? না না, তোকে আর বসতে হবে না, তুই এভাবেই বল। কি হলো রে, কই শুরু কর। হ্যাঁ। আমার মাননীয় পিতাশ্রী, জীবনে আমার অনেকগুলি বাবা আছে। আমার মায়ের কৃপায় আমি অনেক জলদি জলদি বাবা বানিয়ে নিই। আমাদের গ্রামে প্রতিটা ঘরে আমার বাবা আছে। মা বলে যদি কাউকে বাবা বানাতে চাও তো বয়স দেখতে নেই। আর তার জন্য আমাদের গ্রামের মুদিখানার দোকানদার, সবজিওয়ালা, দুধওয়ালা, চপের দোকানদার সবাই আমার বাবা হয়। স্যার নাটনাটা কেমন লাগলো? চুপ, বোঝার ছেলে। এইভাবে কি রচনা বলে? তাহলে কাল তোর বাবাকে নিয়ে আমার সাথে দেখা করতে বলবি। তোর বাবাকে না নিয়ে ছাড়া কাল তুই স্কুলে আসবি না। চললাম, তোর মতন ছেলেকে পড়াচ্ছে আমি বিষ খেয়ে মরে দেবো। তো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে তো কমেন্ট করে একদম বলবেন যে কোন জায়গাটা তোমাদের ভালো লেগেছে। আর এর পরের পার্টটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আরে লেগাচোদা মাস্টার যেতে এসে যা দেখা যাক কাল আমার বাবাকে নিয়ে আসার পরে লেগাচোদা মাস্টার কি করছে, সেই পার্টটা দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলাম। আর একটা লাইক করে দেবে যদি ভিডিওটা ভালো লাগে, কারণ আমি তোমাদেরকে আরো ভালো ভালো হাসাবার জন্য ভিডিও নিয়ে আসবো। ভাই গান মারা